আসসালামু আলাইকুম। এখন দেখবেন সংবাদ শিরোনাম। ভেনেজুয়েলায় যুক্তরাষ্ট্রের সামরিক অভিযান, আটক করা হয়েছে প্রেসিডেন্ট মাদুরো এবং তার স্ত্রীকে, নেওয়া হয়েছে অজ্ঞাত স্থানে। ইয়েমেনে এসটিসির অবস্থানে সৌদি জোটের ব্যাপক বিমান হামলা, নিহত অন্তত ২০। বহুমুখী সংঘাতে আরও জটিল পরিস্থিতির মুখোমুখি যুদ্ধ বিধ্বস্ত দেশটি। ২০২৫ সালে যুক্তরাষ্ট্রের বন্দুক হামলার শিকার কমপক্ষে ৪০,০০০ মানুষ, প্রাণহানি ১৪,০০০-এরও বেশি। গান ভায়োলেন্স আর্কাইভের প্রতিবেদন। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এখন দেখবেন বিস্তারিত। ভেনেজুয়েলার সামরিক অভিযান চালিয়েছে যুক্তরাষ্ট্র। অভিযানে আটক করা হয়েছে ভেনেজুয়েলার প্রেসিডেন্ট নিকোলাস মাদুরো এবং তার স্ত্রীকে। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের দাবি, আটকের পর অজ্ঞাত স্থানে নিয়ে যাওয়া হয় তাদের। শুক্রবার মধ্যরাতে কারাকাস সহ ভেনেজুয়েলার অন্তত ২০ স্থানে হামলা চালায় মার্কিন স্পেশাল ফোর্স। দেশ জুড়ে জারি করা হয়েছে জরুরি অবস্থা। রাত ২টোর দিকে হঠাৎই একের পর এক বিস্ফোরণের আওয়াজে কেঁপে ওঠে ভেনেজুয়েলার রাজধানী কারাকাস। খুব নিচু দিয়ে উড়ে যেতে দেখা যায় বেশ কয়েকটি সামরিক হেলিকপ্টার। বিভিন্ন ধরনের অ্যাটাক হেলিকপ্টার সহ চিনুক কপ্টারও উঠতে দেখা যায়। আকস্মিক এই হামলা নিয়ে শুরু হয় তোলপাড়। অবশেষে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প জানান, ভেনেজুয়েলায় সামরিক অভিযান চালিয়েছে মার্কিন বাহিনী। আটকের পর দেশের বাইরে নিয়ে যাওয়া হয়েছে প্রেসিডেন্ট মাদুরো এবং তার স্ত্রীকে। ভেনেজুয়েলার বিরুদ্ধে বড় আকারের হামলা চালানো হয়েছে। এই হামলার পর দেশটির প্রেসিডেন্ট নিকোলাস মাদুরো ও তার স্ত্রীকে আটক করা হয়েছে। রাজধানী সহ দেশটির মিরান্দা, আরাগুয়া, লা গুয়াইরা সহ বেশ কিছু গুরুত্বপূর্ণ এলাকায় চালানো হয় হামলা। বিভিন্ন পাল্লার ক্ষেপণাস্ত্র এবং রকেট দিয়ে চালানো হয় এসব হামলা। হামলার পর তাৎক্ষণিকভাবে বন্ধ করে দেওয়া হয় দেশটির আকাশসীমা। দেশটির দক্ষিণের দুটি প্রধান ও কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ সামরিক ঘাঁটি ফুয়ের্তে তিওনা ও লা কার্লোতাকে টার্গেট করা হয়, যার ফলে বিদ্যুৎ বিচ্ছিন্ন হয়ে পড়ে ঘাঁটি দুটির আশপাশের এলাকা। আতঙ্ক ছড়িয়ে পড়ে বাসিন্দাদের মাঝে। অতর্কিত এই হামলার পর দেশ জুড়ে জরুরি অবস্থা জারি করে ভেনেজুয়েলা সরকার। ভেনেজুয়েলায় হামলার পরপরই জাতিসংঘের নিরাপত্তা পরিষদের কাছে জরুরি বৈঠকের আহ্বান করেছে প্রতিবেশী দেশ কলম্বিয়া। সোশ্যাল হ্যান্ডেল এক্সে প্রকাশিত এক বিবৃতিতে ভেনেজুয়েলার সীমান্তবর্তী শহরে যৌথ বাহিনীর তৎপরতা বৃদ্ধি ও যে কোনো সময় অভিযান পরিচালনার প্রস্তুতির ঘোষণা দেন প্রেসিডেন্ট গুস্তাভো পেত্রো। এর আগে গেল বৃহস্পতিবার দেওয়া সর্বশেষ বিবৃতিতেও যুক্তরাষ্ট্রের সাথে আপোষের ইঙ্গিত দিয়ে কথা বলেন ভেনেজুয়েলার প্রেসিডেন্ট নিকোলাস মাদুরো। ওই একই দিনে ক্যারিবিয়ান উপকূলে ভেনেজুয়েলার একটি নৌযানে হামলা চালিয়ে ৫ জনকে হত্যা করে মার্কিন সেনারা। যুক্তরাষ্ট্র সস্ত্রীক আটকের দাবি করার পর আলোচনায় ভেনেজুয়েলার প্রেসিডেন্ট নিকোলাস মাদুরো। বাস চালক থেকে দেশের দায়িত্ব নেওয়া এই রাজনীতিবিদ নিজের পুরো জীবনেই যুক্তরাষ্ট্রের আধিপত্যবাদের বিরোধিতা করেছেন। বিশ্বের সবচেয়ে প্রভাবশালী দেশের কট্টর বিরোধী হওয়া সত্ত্বেও ১ যুগ ধরে শাসন করেছেন ভেনেজুয়েলা। অতীতে মাদুরোকে উৎখাতে ওয়াশিংটনের একাধিক পরিকল্পনা ব্যর্থ হয়েছে। এমনকি মাদক সন্ত্রাসী আখ্যা দিয়ে তাকে ধরিয়ে দিতে $৫০ মিলিয়ন অর্থ পুরস্কারও ঘোষণা করেছিল মার্কিন প্রশাসন। ভেনেজুয়েলার রাজধানী কারাকাসে জন্ম নেয়া নিকোলাস মাদুরো একসময় ছিলেন বাস চালক। মধ্যবিত্ত পরিবারের সন্তান, আলোচিত সমালোচিত ৬২ বছর বয়সী এই নেতা গত ১ যুগ ধরে পশ্চিমাদের চোখ রাঙানি উপেক্ষা করেই ভেনেজুয়েলা শাসন করেছেন। ৯০-এর দশকে ভেনেজুয়েলার তৎকালীন প্রেসিডেন্ট হুগো চাভেজের ঘনিষ্ঠ হিসেবে পরিচিতি পান মাদুরো। মার্কিন সাম্রাজ্যবাদ বিরোধী হিসেবে পরিচিত হুগো চাভেজের হাত ধরেই রাজনীতিতে তার উত্থান। ১৯৯৯ সালে নির্বাচিত হন গণপরিষদের সদস্য। পরের বছর পার্লামেন্ট মেম্বার হন তিনি। ন্যাশনাল অ্যাসেম্বলির স্পিকারের দায়িত্ব সামলেছেন। ২০০৬ সালে হন পররাষ্ট্রমন্ত্রী। বিশ্বস্ত এই সহযোগীকে ভাইস প্রেসিডেন্টও নির্বাচিত করেছিলেন হুগো চাভেজ। ক্যান্সারে আলোচিত এই নেতার মৃত্যুর পর তার ইচ্ছে অনুযায়ী অন্তর্বর্তী প্রেসিডেন্টের দায়িত্ব পান মাদুরো। নির্বাচনের মাধ্যমে ২০১৩ সালে প্রথম ক্ষমতায় আসেন কমিউনিজম ও সোশ্যালিজমে বিশ্বাসী মাদুরো। পরে ২০১৯ ও ২৪ সালেও ২ বার নির্বাচনে নিজেকে জয়ী ঘোষণা করে ক্ষমতা ধরে রাখেন তিনি। যদিও যুক্তরাষ্ট্র সহ অন্তত ৫০ দেশ এই ২ নির্বাচনকে স্বীকৃতি দেয়নি। পূর্বসূরির মতো মাদুরো ঘোর যুক্তরাষ্ট্র বিরোধী। ঘনিষ্ঠ সম্পর্ক গড়ে তোলেন ইরান, রাশিয়া, চীন, তুরস্কের মতো দেশগুলোর সাথে।
বিভিন্ন সময় মাদুরোকে ক্ষমতাচ্যুত করতে বিরোধী দলগুলোকে মদদ দেওয়া সহ যুক্তরাষ্ট্রের নানা গোপন পরিকল্পনা ব্যর্থ হয়েছিল। এমনকি তাদের মদদে দেশটিতে সামরিক অভ্যুত্থানের চেষ্টাও সফল হয়নি। 2020 সালে মাদক চোরাচালানের নেটওয়ার্ক পরিচালনার অভিযোগে মাদুরোকে ধরিয়ে দেওয়ার বিনিময়ে $15 মিলিয়ন পুরস্কার ঘোষণা করে ওয়াশিংটন। ইয়েমেনের সশস্ত্র গোষ্ঠী এসটিসির অবস্থান লক্ষ্য করে ব্যাপক বিমান হামলা চালিয়েছে সৌদি জোট। দেশটির দক্ষিণ পূর্বাঞ্চলে চালানো হামলায় প্রাণ গেছে অন্তত 20 জনের। সংযুক্ত আরব আমিরাতের সাথে বিবাদের মধ্যে এই হামলা চালালো সৌদি। এদিকে ইয়েমেনের দক্ষিণাঞ্চলকে স্বাধীন করার ঘোষণা দিয়েছে এসটিসি। একের পর এক বিমান হামলায় প্রকম্পিত ইয়েমেনের সেউন অঞ্চল। অভিযান চালানো হয় হাদ্রামাউত এলাকাতেও। শনিবার আন্তর্জাতিক বিভিন্ন গণমাধ্যম জানায়, ইয়েমেনের দক্ষিণ পূর্বাঞ্চলের বিভিন্ন স্থানে বিমান হামলা চালায় সৌদি নেতৃত্বাধীন জোট। আরব আমিরাত সমর্থিত সশস্ত্র গোষ্ঠী এসটিসির অবস্থান লক্ষ্য করে চালানো হয় হামলা। সামরিক ঘাঁটি, ক্যাম্প এবং প্রশিক্ষণ কেন্দ্রে হামলা চালানো হয়। এখন পর্যন্ত অভিযানে অন্তত 20 জন নিহতের খবর দিয়েছে বিভিন্ন গণমাধ্যম। পরিকল্পিত এই অভিযানের বেশ কয়েকটি উদ্দেশ্য ছিল। সীমান্ত এলাকায় সশস্ত্র গোষ্ঠীদের বিভিন্ন অবস্থান ধ্বংস করার পাশাপাশি বিভিন্ন ঘাঁটি এবং প্রশিক্ষণ কেন্দ্রও ছিল টার্গেট। এদিকে ইয়েমেনের দক্ষিণাঞ্চলকে স্বাধীন করার ঘোষণা দিয়েছে এসটিসি। আন্তর্জাতিক সম্প্রদায়কে দ্রুত স্বীকৃতি দিতে আহ্বানও জানায় সশস্ত্র গোষ্ঠীটি। স্বাধীনতা ঘোষণার পর আমরা আন্তর্জাতিক পক্ষগুলোর সাথে আলোচনা এবং স্বীকৃতির আহ্বান জানিয়েছি। এসটিসি সব ধরনের সরকারি বেসরকারি প্রতিষ্ঠানকে আহ্বান জানিয়েছে কার্যক্রম স্বাভাবিক রাখতে। এর পাশাপাশি কেন্দ্রীয় ব্যাংকের সাথে সমন্বয় করে বেতন ভাতা প্রদান নিশ্চিত করা হবে। গেল মাসে ইয়েমেনে ক্ষমতার বড় পালাবদল ঘটে। আরব আমিরাত সমর্থিত বিচ্ছিন্নতাবাদী গোষ্ঠী এসটিসি দক্ষিণাঞ্চলের বিশাল এলাকা নিজেদের দখলে নেয়। এতে সৌদি সমর্থিত সরকারি এবং অন্যান্য বাহিনীর সাথে সংঘাত শুরু হয়। টানা 7ম দিনের মতো সরকার বিরোধী বিক্ষোভে উত্তাল ইরান। রাজধানী তেহরান সহ বিভিন্ন শহরে আবারও রাজপথে নেমেছে আন্দোলনকারীরা। নিরাপত্তা বাহিনীর গুলিতে প্রাণহানি বেড়ে দাঁড়িয়েছে 8 জনে, আহত অর্ধশত মানুষ। আন্দোলনকারীদের দমনে দেশ জুড়ে চলছে গণগ্রেফতার আর ধরপাকড়। যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে আবারও চলমান আন্দোলনে উস্কানির অভিযোগ তুলেছে তেহরান। এখনও বিক্ষোভে উত্তাল ইরানের রাজধানী তেহরান। শুক্রবার শহরের বিভিন্ন প্রান্তে রাজপথে নামে আন্দোলনকারীরা। একই পরিস্থিতি দেখা যায় মাশহাদ ও কুম শহরেও।